এই মাছটা চাষ করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, নাই বললেই চলে। যে কারণে যখন খাইতে পারে না তখন মাছটা নিচে যায়, তখন এই মাছটা খাইলে দেশে পুকুরে গ্যাস কম হয়ে যায়। পুকুর তাকে নিরাপদ রাখার জন্য এই মাছটা চাষ করতে পারেন। অনলাইনে অর্ডার করলে দেশ আমরা তাদের ঠিকানা অনুযায়ী পৌঁছায় দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের সবথেকে বড় মৎস্য প্রজনন ও উৎপাদন অঞ্চল ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে স্বাগত জানাচ্ছি। দেশের মৎস্য বিপ্লবের পিছনে শক্তিশালী অবকাঠামো আছে এ অঞ্চলের, কারণ এখানে আছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে মাছ চাষে নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে ও মাছ চাষিদের সহযোগিতার মাধ্যমে দেশের মৎস্য খাতকে করেছে আরও সমৃদ্ধ। এই অঞ্চলে আছে ছোট বড় প্রায় 3 লক্ষাধিক পুকুর, খামার ও জলাশয়, যার মধ্যে 1 লক্ষ খামারে বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ হয়, যাতে প্রায় লক্ষাধিক মাছ চাষি সরাসরি এ পেশায় জড়িত। এছাড়াও সরকারি ও বেসরকারি হ্যাচারি ও নার্সারিতে উৎপাদনকৃত পোনা দেশের অন্যান্য জেলাগুলোতেও সরবরাহ করা হয়, যা স্থানীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বর্তমান সময়ের মধ্যে তারাবাইটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচনার মধ্যে থাকে। এটার বাজার রেট খুব হাই থাকে। এই মাছটা চাষ করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, নাই বললেই চলে। কেন এটার যদি আপনার 10,000 পোনা দিয়ে যদি 5,000 পান গড়ে, হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে এই মাছটার লস হয় না, বাজার রেট বেশি থাকায় লস হওয়ার সম্ভাবনা থাকে। তারাবাই মাছের জন্য কি কোনো বাড়তি কোনো খাবার দেওয়া লাগে? না না, এটা বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না। এটা আপনার দেখা যাচ্ছে অন্য অন্য মাছ যখন চাষ করবেন তখন অন্য মাছের মাছের যে খাবারটা ওইটা একটু বেশি করে দিয়ে দিলে, যে কারণে যখন খাইতে পারে না তখন মাছটা নিচে যায়, তখন এই মাছটা খাইলে দেশে পুকুরে গ্যাস কম হয়ে যায়। আচ্ছা, গ্যাস মুক্ত হয়ে যায়। তার মানে পুকুরের পরিবেশ ভালো রাখার জন্যও কিন্তু আপনারা তারাবাই মাছের কালচার করবেন। আমরা যতটুকু জানি তারাবাই মাছ হলো পুকুরে দেওয়ার পরে অনেকে বলে যে ভাই মাছটা আমরা যখন জাল টানি তখন মাছ উঠে না, অথবা অনেক মাছ আছে যে পানিটা যখন আমরা শীতকালে একবারে পুরো সেচে ফেলে দিই, মানে যেটা শুকিয়ে ফেলাই, তারপরেও মাছটা পাই না, এটা কেন? মাছ পায় না ওটা তাদের হয়তো পুকুরে পানির সমস্যা থাকে, নইলে পুকুর পরিচর্যার ঘাটতি থাকে, যে কারণে মাছটা পাওয়া হয় না। কিন্তু ওই যে আপনারা তো প্র্যাকটিক্যালি এখন দেখবেন যে মাছ পায় না, কিন্তু আমরা তো অবশ্যই পাইতেছি। আচ্ছা, পাচ্ছেন। হ্যাঁ, এটা মাছটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে চাষ করতে হবে। পরিকল্পনা। আর এটা যখন আমরা পুকুরে দেব, আমরা যতটুকু জানি যে আপনার ধরেন ভাঙা চাড়ি অথবা বাঁশের কোনো কঞ্চি বা কিছু একটু দেয়া লাগে, জাটি এটা দিলে ভালো হয়। দিলে ভালো হয়। এটা হলো বাগনা মাছের থেকে অনেক হাই রেট, এটা বাজারে অনেক বাজার হাই রেট থাকে। ভালো। আচ্ছা, তারাবাই মাছ আমরা শতক প্রতি কি পরিমাণ মজুত করব? আপনি যদি এটা এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতকে আপনার 1500, 2000, 2500 পর্যন্ত দেওয়া সম্ভব। আর যদি মিশ্র করেন, মিশ্র সাথে 500 করতে পারেন, 1000 করতে পারেন, 1200 করতে পারেন, এটা আপনার সুবিধা অনুযায়ী। আচ্ছা, আর এ মাছের অসুখ বা রোগ বালাই কেমন হয়? ভাইয়া এটা মূলত যদি আপনার উপর থেকে অক্সিজেন নিত, তাহলে উপরে আবহাওয়ার সমস্যা দেখা দিলে বা বৃষ্টির বাদল দেখা দিলে, তাহলে দেখা যাচ্ছে আপনার মাছের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। এই মাছটা অক্সিজেন নেয় মূলত নিচ থেকে একটা যখন অক্সিজেন নেই তখন এটার মধ্যে কোনো উপরে কি হচ্ছে না হচ্ছে, নিচে কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছে না, যে কারণে আপনার এই মাছটা রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই রেনু নার্সিং পুকুর হতে কি ডেলিভারি হবে নাকি? হ্যাঁ, ডেলিভারি যাবে। এটা এখান থেকে এখানে মাছগুলো তুলে হেচারতে নিয়ে যাবে, ওইখানে প্রসেসিং করে সবার তৈরি করে তখন এটা আপনার বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয়। আচ্ছা, অর্ডারগুলো আপনারা কিভাবে নিচ্ছেন? অর্ডারগুলো আমরা অনলাইনের মাধ্যমে নিতেছি। এখন বর্তমান তো আধুনিক যুগ, আছে সবাই অনলাইনের মাধ্যমে চেষ্টা করে। ঠিক আছে, দেখেছে অনলাইনে অর্ডার করলে দেখেছে আমরা তাদের ঠিকানা অনুযায়ী পৌঁছায় অক্সিজেন প্যাকেটে করে দিয়ে দেবো। আচ্ছা, এই প্যাকেটে মাছ কতক্ষণ ভালো থাকবে? এটা আপনার 24 ঘন্টা প্লাস থাকে। আচ্ছা, এর মধ্যে কোনো মাছ মারা যাবে না? না না, যদি মারা যায়? যদি কোন অ্যাক্সিডেন্ট কখনো হয়, এটা কাউকে বলে আসে না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদেরকে জানাবেন, প্রমাণ দিবেন, আমরা আবার এটা দিতে পারবো না, দিব আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা, এক এক প্যাকেটে আপনারা কি পরিমাণ মাছ দেন? এক প্যাকেটে ভাই এমনি আমরা দিয়ে থাকি 1000 করে, 1050টা মাছ বেশি দেওয়া হয় প্রতি প্যাকেটে। হ্যাঁ, প্রতি প্যাকেটে। আচ্ছা, প্যাকেটে যে মাছ সঠিক আছে কিনা এটা কি তারা চেক করে নিতে পারবে কিনা? একটা মাছের মধ্যে ধরেন আমরা মাছ যা প্রায় 30-35টা প্যাকেট নিল, সবগুলো তো গুণা সম্ভব না। দেখা আপনার একটা প্যাকেট গুনলে বা 2টা প্যাকেট গুনলেই বাকিটা ওই অনুযায়ী আর কি উনি হিসাব করে ফেললো। আচ্ছা, আপনি কিভাবে আসলেন এই মাছ ব্যবসায়? ভাই আমি মূলত আসলেও মৎস্য যে ব্যবসাটা, এটা আপনি আসলেও নিজের যদি আপনার অভিজ্ঞতা ছাড়া বা অভিজ্ঞতা অর্জন ছাড়া এই মাছের চাষটা আসা খুবই বিপজ্জনক একটা বিষয়। যেরকম আমার এই মাছের চাষটা আমার বংশগত, মূলত এটা আমার দাদা করছে, দাদার পরে বাবা করছে, বাবার পাশাপাশি আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, পড়ালেখার 7-8 থেকে আদেশ বাবার পাশাপাশি হেঁচের মধ্যে একটু ওনাকে সহযোগিতা করতে করতে তারপরে এখন দেখা আমি এটা
নিজস্বভাবে এটা বাণিজ্যিক আকারে নিয়ে গেছি। আগে তো বাবাকে হেল্প করা, সহযোগিতা ছিল আমার উদ্দেশ্য। এখন ভাই আমি নিজে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমার নিজের একটা প্রতিষ্ঠান হয়েছে আপনাদের দোয়াই। আলহামদুলিল্লাহ।